আমার দেশের ভিতর যদি এরকম আইন যদি চালু করতো, এরকম আইন যদি চালু করতো, বিবাহিত পুরুষেরা যদি ফজরের নামাজ জামাতের সহিত নামাজ না পড়ে ওই পুরুষকে আর একটা বিয়ে দেওয়া হবে, এরকম আইন যদি করা হতো ভালো হতো না? এ কথা বল না কে? আপনারা তো মুসকি মুসকি হাসতেছেন, মাহফিলে কয় সর্বনাশে মৌলবী আসছে। দেখবেন এমন আইন যদি করতো, ফজরের নামাজ মসজিদে যদি পুরুষ, বিবাহিত পুরুষ যদি না পড়ে ওরে আরেকটা বিয়ে দেওয়া হবে, এমন আইন করতে দেরি আমার তো দৃঢ় বিশ্বাস কোন মহিলা তার স্বামীকে ফজর নামাজের সময় ঘরে রাখতো না, ধাক্কা দিয়ে সরাই দিত, যাও মসজিদে যাও। যদি না যাইতে বলে বুঝতে পারছি তোমার মতলব ভালো না, বিয়ে আর একটা করবে। যদিও পারবে না, কোনদিনও পারবে না, অসম্ভব। লাং তাফালু, অনুরূপ একটা সূরা তৈরি করতে পারবে না। তার মানে হলো আমার কোরআনের ভিতর কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, সংশয় মুক্ত একটা কিতাব, তার নাম হলো কোরআন। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। এই কোরআন কেন নাযিল হয়েছে? আল্লাহ পাক বলে হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারীদের জন্য জীবন ব্যবস্থা। বন্ধু, আমরা অনেকেই জানি না কোরআন কি জন্য আসছে। এটা একটা জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কয় শুধু পরহেজগারীদের জন্য নাই, হুদাল লিন-নাস, গোটা দুনিয়ার সমগ্র জাতি, সমগ্র মানুষের জন্য কোরআন এসেছে। এই কোরআনটা সত্য মিথ্যার পার্থক্য করবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়। কোরআনকে যদি আরো জিজ্ঞেস করি, কোরআন রে তোমার মূল লক্ষ্য কি? কোরআন বলে লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে বের করব, আলোর দিকে ধাবিত করব। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো আমার মূল উদ্দেশ্য। বন্ধুরে, আমরা অনেকেই কোরআন সম্পর্কে অবগত নই। সূরা ফাতিহা অনেকেই পড়ি, প্রতিদিন পড়ি, দৈনিক 5 ওয়াক্ত নামাজে পড়ি, প্রতি রাকাতে নামাজে পড়ি, পড়েন না? কথা বলেন না, পড়ি না? এই কোরআনের সূরা ফাতিহার মধ্যে কি আছে যদি জিজ্ঞেস করি, অনেকেই বলতে পারবেন না, হুজুর আমি জানি না, কিচ্ছু বুঝি না। সূরা ফাতিহার মধ্যে 2টা অংশ আছে, একটা হলো আল্লাহর আর একটা হলো বান্দার। 2টা অংশ। অংশ কয়টা? একটা হলো আল্লাহ, একটা হলো আমার। আমার কি আর আল্লাহর কি এটাও জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এগুলো হলো আল্লাহ। কার বলুন তো? ইয়াকা না'বুদু, অগরব তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। আমার চাওয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো, যে পথে নবী রাসূল সিদ্দিক সালিহিন শুহাদা চলেছে ওই পথে পরিচালিত করো। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা হলো পরহেজগারীদের জন্য জীবন ব্যবস্থা। পরহেজগার যারা তাদের জন্য জীবন ব্যবস্থা। পরহেজগার নিজেকে দাবি করলাম, কিভাবে পরহেজগার দাবি করলাম? আমি নামাজ পড়লাম, পরহেজগার হয়ে গেলাম, রোজা রাখলাম, পরহেজগার হয়ে গেলাম, হজ করলাম, পরহেজগার হয়ে গেলাম। এই কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টরে আমি ওজন দেবো কেমন করে? কোরআন থেকে নিতে হবে। আমার জমির মাপ দেবো কেমন করে? কোরআন থেকে নিতে হবে। আমি জমিনে ফসল বপন করব কি, সেটাও কোরআন থেকে নিতে হবে। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন। এবার ওই মুত্তাকিন হবে কারা? মুত্তাকিনদের অবস্থা কেমন হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আর জোরে বলতে হবে একটু আল্লাহু আকবার। যারা মুত্তাকিন হয়ে যাবে
তাদের প্রথম নাম্বার গুণ এখানে আল্লাহ পাক বললেন, তারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে, যা দেখে নাই সেইটাকে বিশ্বাস করবে। আপনারা বলুন তো, এমনও কিছু আছে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি, কথা বল করি না? বাতাস, বাতাস আমরা কখনো দেখেছি? কনফিউশন আছে? বাতাস কেউ দেখে যান? একটুখানি হাত নাড়াচাড়া করলেই বাতাস গায়ে লাগতেছে, তখন বলি বাতাস দেখা যায়। গাছের পাতা নড়ে, বলে বাতাস দেখা যায় না। বাতাসকে আমরা কেউ দেখতে পারিনি, আমরা ব্যবহার করতেছি, অনুভব করতেছি। বাতাস আমরা কেউ দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বস্তু প্রতি ঈমান আনয়ন করা ও হলো মুত্তাকিন। আল্লাহকে কেউ কোনোদিন দেখি নাই, বিশ্বাস করি আল্লাহ একজন আছে না নাই? আর একবার বলুন, আছে না নাই? কবর আযাব দেখি নাই, কবরের ভিতরে আযাব হবে, কবরের ওই জায়গাটা জান্নাতের টুকরা হবে, দেখি নাই, বিশ্বাস করি। এটার নাম হলো ইয়াকিন। ইয়াকিন, ইয়াকিন, দৃঢ় ঈমান। কবরের থেকে আল্লাহ হাসরের ময়দানে তুলবেন, হাসরের ময়দান দেখি নেই, জান্নাত জাহান্নাম দেখি নেই। আল্লাহ কই অদৃশ্যের প্রতি যারা ঈমান আনয়ন করবে, ওই অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করবে, তারা হলো এক নম্বরের মুত্তাকি। পোশাক পরার কোনো রীতি নাই। আপনি ভারতে যান, আমি ভারতে গিয়ে তো অবাক, মহিলাদের ড্রেস এত নিকৃষ্ট, এত নোংরা, কেন? ওখানে ওই পরিবেশটা তৈরি হয়ে গেছে, ওই প্রথাটা। আর আমাদের দেশের মা বোনেরা কত সুন্দর পোশাক পরে, পুরো শরীর ঢাকা। আমরা পুরুষ কত সুন্দর পোশাক পরি। এমন দেশ আছে যেখানে হাফ প্যান্ট পরে, পুরুষেরা হাফ প্যান্ট পরে, মহিলারা হাফ প্যান্ট পরে, মহিলারা পাতলা গেঞ্জি পরে, পুরুষেরা পাতলা গেঞ্জি পরে। আমাদের সমাজের ভিতর লুঙ্গি যেমন পরা প্রতিষ্ঠিত আছে, নামাজ ঠিক তদ্রুপ ভাবে সমাজের ভিতর প্রতিষ্ঠিত করতে হবে। আকিমুস সালাম, আল্লাহ কয় নামাজ প্রতিষ্ঠিত করো। যারা মুত্তাকিন তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। ও বন্ধু, নামাজ কায়েম বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এটাও আমি রেখে দিলাম, অল্প অল্প করে বিষয়টা বলতেছি। 3 নম্বর হলো আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর হলো আল্লাহ পাক বলেন, যা রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ব্যয় করলে ও হলো মুত্তাকি। কিছু সংখ্যক মানুষ আছে সম্পদের পাহাড় সঞ্চয় করে রাখছে, বিশাল সম্পদের পাহাড়, ব্যয় করে না, অর্থ করি আল্লাহর রাস্তায় দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির উপরে অভিশাপ হবে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইনবাদান্না ফিল হুতামা। সিল্লাকুনি আল্লাহু আকবার। সম্পদ সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ওর জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে করে একটু সুবহানাল্লাহ। মুত্তাকিন তারা যারা সম্পদ সঞ্চয় করে না বরং ব্যয় করে আল্লাহর রাস্তায়। ও বন্ধু, মুত্তাকিনদের জন্য জান্নাত। কেমন মুত্তাকিন হতে হবে? লম্বা করব না, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে, টাকা আছে অথবা নাই, এই অবস্থায় আল্লাহর রাস্তায় তোমাকে সম্পদ ব্যয় করতে হবে। হুকুম কার? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 134। আল্লাহ পাক বলেন সম্পদ ব্যয় করতে হবে। কেমন ব্যয় করতে হবে? হাদিসের ভিতরে আসছে ভাইজান, মুসনাদে আহমদের ভিতরে, আল্লাহর নবী মসজিদুল নববীর ভিতরে বসার পরে একটু পরে তিনি শুয়ে পড়লেন। আর মসজিদের প্রান্তর থেকে প্রান্তর পর্যন্ত, এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত গড়াগড়ি করা শুরু করে দিলেন।
সাহাবায়ে কেরাম তো অবাক, নবীজি কোনোদিন এমন করেন নাই, আজ কেন এমন করে গড়াগড়ি করেন? এক পর্যায়ে দেখা গেল কিছুক্ষণ পর নবীজি বসে বললেন, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের দিকে তাকায় রয়েছেন। ও সাহাবীরা রে, তোমরা কেন এমন করে আমার দিকে তাকায় আছো? সাহাবীরা বলে, নবীজি আপনি কোনোদিন তো এমন করেন নাই, আজ কেন এমন করলেন? এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত গড়াগড়ি করলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আমার মসজিদ বড় করা দরকার, মসজিদের মুসল্লি বেশি হয়ে গেছে, ছোট মসজিদ, তাই একটু মসজিদ মাপ দিলাম। ও সাহাবী, তোমরা এবার বলো তো, মসজিদ বড় করব, জায়গা পাই কেমনে? কোন জায়গায় পাবো? মসজিদ বড় করা দরকার। একজন বলে, নবীজি আপনার একজন সাহাবী কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারে ডাক দেন, তার কাছ থেকে জায়গা চাইলেই তো আপনাকে জায়গাটা দিয়ে দেয়। প্রিয় বন্ধু, আল্লাহ নবীজি এই সাহাবীকে ডেকে আনলেন। সাহাবীটা চলে আসলো। হুজুর আবার বললেন, ও আমার প্রিয় সাহাবী, মসজিদ বড় করা দরকার, জায়গা লাগবে। তবে আমি যতটুকু জানি, মসজিদের নববীর সামনের জায়গাটা হলো তোমার, তুমি এই জায়গার মালিক, জায়গাটা মসজিদের নামে দিয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। রাসূলুল্লাহর মুখে জান্নাতের কথা মানে কি ওয়াজি করে দিলেন কে? আরেকবার বলুন, কে কে কে? এই সাহাবী এতটাই খুশি, কিন্তু জায়গা দিল না। জায়গা না দিন তিনি বললেন, ও নবীজি, আমি আমার স্ত্রীর কাছ থেকে শুনি, আরে কিছু আত্মীয় স্বজন বাদ্যযন্ত্র নিয়ে আসে, নর্তকী নিয়ে আসে। সমাজের দায়িত্বশীলদের প্রতি, আপনাদের প্রতি আকুল আবেদন, আপনাদেরকে এই মর্মে আবেদন করতেছি, সমাজের ভিতরে এমন অশ্লীলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। কথা বলেন, কথা বলেন। কোন বিয়েবাদিতে গান বাজনা ডেক সেট চলবে না, কোন বাচ্চার মুসলমানি অনুষ্ঠানে ডেক সেট বাদ্যযন্ত্র চলবে না। অশ্লীল বেহায়া বন্ধ করার জন্য সমাজের প্রতি, সমাজের সর্দারদের ব্যাপক ভূমিকা নিতে হবে। এগুলো সমাজের কীট, ভয়ানক একটি রোগ। এই রোগ থেকে আমার দেশের মানুষকে হেফাজত করতে হবে। এখন অনেকের হার্টের রোগী, এত হার্টের রোগী কেন? হার্টের রোগী হওয়ার অন্যতম কারণ হলো, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এই সমস্ত বাদ্যযন্ত্রের কারণে, এই যে গভীর রাত্রিতে মাইকে কথা বলতেছি, ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে, এটাও হার্টের রোগের জন্য অন্যতম একটা রোগ বৃদ্ধির একটা ওষুধ, রোগ বৃদ্ধির একটা ঔষধ। গভীর রাত পর্যন্ত চলে আসবে, খুব তাড়াতাড়ি মাহফিলগুলো হয়ে যাবে, এশার নামাজের পরপরই শেষ হয়ে যাবে, অথবা এশার নামাজের মধ্যেই। আমি বরিশাল বিভাগে যতগুলো মাহফিল করেছি, মাগরিবের পরে প্রধান বক্তা তুলে দেয়, আলহামদুলিল্লাহ, এশার নামাজের মধ্যে মাহফিল শেষ। মাহফিল শুরু করে জোহর নামাজ থেকে, কারণ রাসূলুল্লাহ বলেছেন, মাগরিবের সূর্য ডোবার পরে মাগরিবের নামাজ পড়ে তোমরা রাতের খাবার খেয়ে নাও, এশার নামাজ পড়ো, একটু তাসবিহ তাহলিল পরে বিছানায় চলে যাও, যাতে ওই ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজের যেন ত্রুটি না হয়। প্রিয় বন্ধুরা, অনেক লম্বা চওড়া কথা। দুজন শুকরিয়া নামাজ পড়লেন সারা রাত, সুবেসাদি হওয়ার পূর্বে স্বামী বেচারা, স্ত্রী স্বামী বেচারা, দুইজনই খুব আনন্দ। সুবেসাদি হয়নি, এখন উম্মে কুলসুম বলতেছে, স্বামী আর দেরি করেন না, মসজিদ নববীতে যান, আগে রাসূলুল্লাহর কাছে এই চিঠিটা দেন না, আগে চিঠি দেন, তাড়াতাড়ি যান। কই শোবে সাদিক হয়নি, কই শোবে সাদিক দরকার নেই, আপনি যান তো আগে। স্ত্রী ঠেলে ঠেলে স্বামীকে মসজিদের দিকে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের স্ত্রীরা কি স্বামীকে বলবে যান মসজিদে যান? কথা বলেন না কেন? বলবে না, বলে শীতের রাত, কুলসুমের বাপ থাকো, শীত, যার দরকার নেই কেন। তবে আমার তো মনে হয় আমার দেশের ভিতর যদি এরকম আইন যদি চালু করতো, এরকম আইন যদি চালু করতো, বিবাহিত পুরুষেরা যদি ফজরের নামাজ জামাতের সহিত নামাজ না পড়ে, ওই পুরুষকে আর একটা বিয়ে দেওয়া হবে, এরকম আইন যদি করা হতো ভালো হতো না?
হে কথা বল না কে? আপনারা তো মুসকি মুসকি হাসতেছেন, মাহফিলের সর্বনাশা মৌলবী আসছে। দেখবেন এমন আইন যদি করত, ফজর নামাজ মসজিদে যদি পুরুষ, বিবাহিত পুরুষ যদি না পড়ে, ওরে আরেকটা বিয়ে দেওয়া হবে, এমন আইন করতে দেরি আমার তো দৃঢ় বিশ্বাস কোন মহিলা তার স্বামীকে ফজর নামাজের সময় ঘরে রাখতো না, ধাক্কা দিয়ে সরাই দিত, যাও মসজিদে দাও। যদি না যাইতে বলে বুঝতে পারছি তোমার মতলব ভালো না, বিয়ে আর একটা করবে, ঠিক কিনা? স্ত্রী এবার স্বামীকে বলতেছেন যান, তাড়াতাড়ি যান। সুবে সাদিক হয়নি, চলে গেলেন। সুবে সাদিক হলো, একটু পরে হযরত বেলাল আসলেন। বেলাল আজান দিলেন, আজানের পরে রাহমাতুল লিল আলামিন আসলেন। নামাজ শেষ, নবীজি প্রতিদিন মুসল্লিদের দিকে করে বসতেন আর সাহাবায়ে কেরামদের কিছু জরুরি কথা বলতেন, নতুবা প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর দিতেন। সাহাবীরা বসে আছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে রয়েছেন মসজিদুন নববীর এক কোণায়, মাথাটা নত করে আছে। আমার নবী সামনাসামনি বসে, সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলেন, ডানে তাকায়, বামে তাকায়, সামনে উকি দেয়। হ্যাঁ, পরে আল্লাহর রাসূল বললেন, ওসমান নাম বলতে দেরি। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার রাহে কোরবানি হোক নবী গো। ওসমান দাঁড়াইলেন। ওসমান গো, সিরিয়ায় গিয়েছিলেন, 1 মাস ব্যবসা করেছেন, ব্যবসার সফলতা বিফলতা কেমন হলো? ওসমান বলেন, নবীজি 1 মাস ব্যবসা করেছি, কেমন হয়েছে এটা বলতে পারবো না, তবে গত রাত্রিতে যেই ব্যবসা করেছি, এমন ব্যবসা আমি ওসমান জীবনে কোনোদিন করতে পারবো কিনা জানি না। আল্লাহ রাসূল বলেন, ওসমান গত রাত্রিতে আসলেন, আবার কি ব্যবসা করলেন? ওসমান বলে, নবী গো, ওই কথা আর না বলি, আগে একটা কথা বলেন তো, আপনি বলছেন মসজিদুল নববী বড় করবেন, একজনের কাছে জায়গা চেয়েছিলেন, সে জায়গা দেয় নাই। যদি ওই জায়গাটা কোনো একজন ব্যক্তি কেনে আর সে যদি মসজিদুল নববীর নামে যদি লিখে দেয়, সে কি ওই সুসংবাদ পাবে নাকি? আল্লাহর নবী বলেন, হা হা পাবে। আল্লাহর নবী বলতে দেরি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে কাগজটা বের করলেন, রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়ে বলে, নবীজি গত রাত জায়গা কিনেছি, মসজিদের নামে লিখে দিলাম, আমার জান্নাতের খবর কি? সুবহানাল্লাহ। প্রিয় ভাইজান, ওই ওসমানের মতন আমাদের হওয়া দরকার। আমি দেখতে চাই ওসমানের মতন কোন হৃদয়বান ব্যক্তি আছেন। মসজিদের অনেক কাজ হয়ে গেছে, তারপরও যতটুকু বাকি আছে, এই বাকি কাজগুলো করার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? একটু দাঁড়াবেন, হাত উঁচু